হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈশা জাহানো ব্লগস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে আমার আজকের ব্লগ ভিডিওটি যারা দেখছেন বা পরবর্তী সময় দেখবেন, আশা রাখি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনারা অনেক এনজয় করবেন। আজকের ব্লগ ভিডিওটি আমি মূলত শুরু করছি দুপুর 2টা থেকে। তো এখন কিন্তু রাজন নিচে গিয়েছিল, আর নিচে গিয়ে কিন্তু কী কী নিয়ে এসেছে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দুধ নিয়ে এসেছে, গুঁড়ো দুধ নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে আড়ঙের দুধ। ইস্টার জন্য টুকিটাকি যে খাবারের জিনিস আছে, যেমন ললিপপ, বিস্কিট, চিপস, এগুলো নিয়ে এসেছে। তো ইস্টা কিন্তু চিপস নিয়ে চলে গেছে। আজকে দুধ আনার কারণ হচ্ছে স্বর্ণা আমাদের পুডিং তৈরি করে খাওয়াবে। তো ওর হাতের পুডিং কিন্তু এই ফার্স্ট আমি খাবো। মেয়ে যেহেতু বড় হচ্ছে, আর ওকে সব কাজ কম বেশি আমরা শেখানোর চেষ্টা করছি, যাতে সব দিক থেকে পারদর্শী থাকে। বিয়ের পরে যাতে মেয়ের কষ্ট না হয়, শ্বশুর বাড়িতে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে পারবে, এই জন্যই মূলত কাজগুলো এখন শেখানো হচ্ছে। আমার বেলা কিন্তু উল্টা হয়েছিল, আমি আসলে কোনো কাজই শিখিনি, আর ভাবতাম যে কখনোই কাজ করব না। কিন্তু বিয়ের পরে যে সব মেয়ের কাজ করতে হয়, এটা আসলে মাথায় ছিল না। পরে দেখা গেছে কি যে অনেক বেশি কষ্ট হয়েছে, আর যতটুকু কষ্ট হয়েছে তার থেকে বেশি সাপোর্ট পেয়েছিলাম আপনাদের ভাইয়ার কাছ থেকে। সে আমাকে সব কাজেই সবসময় উৎসাহিত করেছিল যে তুমি পারবে, হ্যাঁ চেষ্টা করো, তুমি পারবে। তো এভাবেই কিন্তু আমার কাজগুলো শেখা হয়েছে। আলহামদুলিল্লাহ এখন কিন্তু আমি সব কাজই করতে পারি। পুডিং তৈরি করতে এসে কিন্তু অনেক বেশি আনন্দ হচ্ছে। এই দিকে কিন্তু ইসরামণি সন্ন্যার সাথে অনেক মজা নিচ্ছে যে আমি তোমাকে পুডিং তৈরি করে দিব, এইভাবে একটা ভাব নিচ্ছিল। তো স্বর্ণা বলতেছে ঠিক আছে তাহলে তুই কর, পুডিং তৈরি কর, এরকম। এই জিনিসটা কিন্তু এখন নেমে গেছে পুডিং তৈরি করার জন্য। আর কথা বলতে বলতে পুডিংয়ের যে উপকরণগুলো দিয়েছে আপনারা দেখতেই পারছেন যে কি কি উপকরণগুলো দেওয়া হয়েছে। আর এখন কিন্তু এই যে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছে। তো আগের বছরে কিন্তু ইষ্টামণি কেক খাওয়াইছিল সবাইকে তৈরি করে, এবার কিন্তু ইষ্টা এবং স্বর্ণা দুজনে মিলেই কিন্তু আমাদের আজকে পুডিং তৈরি করে খাওয়াবে। তো এখন কিন্তু পুডিং রেডি হয়নি, এই যে দুধ মিশানো হচ্ছে ডিমের সাথে। তো এইদিকে কিন্তু ইষ্টা বলতেছিল যে আমিও একটু তৈরি করি, আমিও একটু নাড়াচাড়া দিই। তো স্বর্ণা বলতেছিল যে নে এই হাঁড়িটা তুই খা। তো এরই মধ্যে কিন্তু কোনো দুধ ছিল না, ইষ্টামণি একটু মজা করতেছিল তার খালাতো বোনের সাথে। তো স্বর্ণা বলতেছিল যে তুমি যদি হাত দাও এখন কিন্তু পড়ে যাবে, তো তুমি হাত দিও না। আর এইদিকে কিন্তু চিনি দেওয়া হয়েছে ক্যারামেল তৈরি করার জন্য। স্বর্ণা কিন্তু কোনো পানি দেয়নি, শুধু চিনি দিয়েই কিন্তু হালকা তাপে এই যে চিনিটাকে গলিয়ে নিচ্ছে। আর এখন কিন্তু বেশ সুন্দর কালার চলে এসেছে। এখন কিন্তু একটা জালির সাহায্যে ডিম এবং দুধ ছেঁকে নেওয়া হচ্ছে। যেই অবশিষ্ট অংশটুকু থাকবে সেটুকুই ফেলে দেওয়া হবে। আর এই দিকে আমি বেলকনিতে আসলাম, দেখি যে রাজন এবং ইষ্টামণি খেলাধুলা করতেছে। তো যখনই বললাম যে তোমাদের একটু ভিডিও করি, এই দুজনে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আর এখন কিন্তু এই যে পুডিং তৈরি করার জন্য কড়াইতে বসানো হয়েছে। বেশ খানিকটা পানি দিয়ে তারপরে কিন্তু পুডিংটা বসানো হয়েছে। 40 কি 45 মিনিট পরে পুডিংটা দেখা হবে যে কি অবস্থায় আছে। যদি আরও কিছুক্ষণ লাগে তাহলে রাখা হবে। তো দেখার পরে মনে হলো কি যে না, পুডিংটা সুন্দরভাবে হয়ে গেছে, এখন আর বসানো লাগবে না। একটা কাঠির সাহায্যে কিন্তু দেখে নিতে পারেন যে পুডিংটা ঠিকঠাক হয়েছে কি না। এখন কিন্তু পুডিং পরিবেশন করার পালা। তো এই প্রথম বলতেছিলাম যে আমার একমাত্র ভাগ্নির কাছ থেকে কিন্তু পুডিং খাবো। তো মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, ও যতটুকু পেরেছে ততটুকুই আলহামদুলিল্লাহ। তো এইদিকে কিন্তু ইষ্টামণি সবসময় কেক কাটতে অনেক বেশি পছন্দ করে, তো আজকে পুডিং কাটতেছিল। আমরা পাশ থেকে কিন্তু সবাই হাতে ক্লাব দিচ্ছিলাম, আর এতে ইষ্টামণি কিন্তু অনেক এনজয় করতেছিল। তো ও তো আর সুন্দরভাবে কাটতে পারে না, তো পরবর্তীতে দেখা গিয়েছে যে ওর খালাতো বোন সুন্দরভাবে কেটে পরিবেশন করে সবাইকে দিচ্ছে।
আলহামদুলিল্লাহ পুডিংটা বেশ মজা করে খেয়েছি আমরা সবাই মিলে। তো আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনি চাইলে আপনার মতামতটি আমার কমেন্ট বক্সে জমা রেখে দিতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিব। যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।